নমস্কার, আমি অতু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে কুঁদরি একটা রেসিপি শেয়ার করব। এই কুঁদরির রেসিপিটি এতটাই টেস্টি হয় বন্ধুরা, না বানালে বিশ্বাসই হবে না। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কুঁদরিগুলো কেটে নেব। আমি এখানে 3 থেকে 400 গ্রামের মতো কুঁদরি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুঁদরির 2 সাইডটা ফেলে দিয়ে লম্বা করে কেটে নিয়েছি। দেশে বিদেশে সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কমেন্ট আর একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন রেসিপি বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দেবো। কুঁদরিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এইরকম ঢাকা দিয়ে দিয়ে কুঁদরিগুলো ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে কুঁদরি 80% মতো সেদ্ধ হয়ে যায়। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। কুঁদরিগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এখানে একটা বাটি নিয়েছি, একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। একই কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। হিং দেওয়ার পরে ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা আর 1 চা চামচ রসুন। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে রান্নাটা করে নিতে পারো। খুব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুন ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। খেয়াল রাখতে হবে, আগেও কুঁদরি ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছিলাম।
সেই বুঝে লবণটা দিতে হবে। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। এবার বেটে রাখা টমেটো দিয়ে দিলাম। ঝালের জন্য 3 থেকে 4টে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসনটা ভালো করে ভেজে নেব। বেসন দেওয়াতে রেসিপির টেস্ট ভীষণই ভালো হয়। বেসনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মশলার মধ্যে ভাজা বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি যেভাবে রেসিপিটি বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। বেসন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব 2 চামচ টক দই। টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবে। 1 চা চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দেওয়াতে ফ্লেভার খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে 1 চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আমি গ্রেভি কম রাখবো, সেজন্য জলের পরিমাণ কম দিয়েছি। তোমরা গ্রেভি যেমন রাখবে সেই বুঝে জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। গ্রেভি ফুটে গেছে, এবার ভেজে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। লবণ একটু কম হয়েছে, সেজন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখতে। কুঁদরির রেসিপিটি রেডি হয়ে গেছে। সবশেষে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।